আমি নেস্কো এবং নেস্কো সংশ্লিষ্ট যারা আছে আপনাদেরকে একদম হুঁশিয়ার করে একটা কথা বলি, এনসিপি বিগত 1 মাসে 3টা প্রোগ্রাম করেছে। 3 দিনই প্রোগ্রামের সময় আপনাদের বিদ্যুৎ গিয়েছে। একদিন হয়তো 2 দিন হয়তো কিচ্ছু বলতাম না, যখন প্রত্যেকবার হয় আমরা মনে করি আপনারা একজন রাজনৈতিক পেশা, আপনারা রাজনৈতিক দৌলিয়া, আপনারা রাজনৈতিক চাটুকার, আপনারা রাজনৈতিক একজন দশাবাদকারী পাচাটা। এই জন্য এনসিপির প্রোগ্রামের সময় প্রত্যেকবার এইটা হয়। আমরা আজকের পর আমি সাচ্চে সালাম এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি, এরপর থেকে কোন প্রতিষ্ঠান পঞ্চগড়ে যদি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে ওই প্রতিষ্ঠান এই পঞ্চগড়ে থাকবে না। এটা আমার নিজের সাথে নিজের কমিটমেন্ট। আপনাদের মতো দেউলিয়ারা নিজের আখের গুছানো শুরু করেন। এটা পঞ্চগড়, আপনার এই দেউলিয়াত্বপনা দেখানোর অন্য কোনো জায়গা না। তুমি হাসিনার মতো স্বৈরাচারকে গলায় ধরি নাই, তোর মতো জেলার বিভাগের নেস্কোর দায়িত্বশীলদেরকে গলায় ধরার টাইম নাই। আমি এখান থেকে বেরোয় দেখে নিব এরা এখানে কিভাবে এই পক্ষপাতমূলক আচরণ করে এই পঞ্চগড়ে তারা অবস্থান করে। এই জায়গা থেকে সরে আসি। শুধু একটা কথা বলি, যখনই আপনি চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবেন, তখনই কারো গায়ে জ্বালা ধরে যায়, তখনই এভাবে আপনাকে বিভিন্ন ভাবে বাধা দেওয়া হয়। কিন্তু আমরা স্পষ্ট করে বলি, পঞ্চগড়ের মাটিতে এই ধরনের ক্ষমতার অপব্যবহার করা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সিন্ডিকেট পরিচালনাকারী, দখলদার, মাদক ব্যবসায়ীদেরকে আমরা যতদিন বেঁচে আছি তাদের আর শান্তির ঘুম হবে না। শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাদেরকে আমরা আপাতমস্তক দেখে নিব তাদের কলিজা কত বড় হয়ে গেছে। আমরা একদম স্পষ্ট করে এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি আমাদের জায়গা থেকে, যদি আমাদের এই সুযোগ হয় যে পঞ্চগড়ের মানুষের আমরা প্রতিনিধিত্ব করতে পারছি সংসদে, সেদিন পঞ্চগড়ের মানুষ দেখবে একটা জেলা আসলে কেমন হওয়া উচিত ছিল, আর আপনাদেরকে এতদিন কিভাবে মূলা ঝুলিয়ে রাখা হয়েছে।